ইনো আছে বিডিসি, বিডিসি আছে মানে অগুণ, আবার ইনো আছে এডিবি, এডিবি মানে অগুণে, অগুণে আর অগুণে যোগ করলে আমরা পুরো গুণ ডি লিখতাম পারবো না। তার মানে সমান্তরাল হচ্ছে বিপরীত কোণগুলো সমান দেখাইতাম, বিপরীত কোণগুলো সমান দেখাইতাম মানে আমরা কোণ বি আর কোণ ডি সমান দেখাইতাম। যে আমরা ফার্স্টে অগুণ অগুণের লগে সমান দেখাইছি, আবার অগুণ অগুণের লগে সমান দেখাইছি, পরে দুটো ইকুয়েশন যোগ করি আমরা পাইছি যে কোণ বি আর কোণ ডি সমান আছে। সমান্তরালের বিপরীত কোণ সমান দেখাইতে পারলাম। সমান্তরালের কোণ বি কোণের বিপরীত কোণ হলো ডি, যে বি ডির লগে সমান দেখাইছে। এখন আরেকটা কোণ হচ্ছে কোণ সি, কোণ এ আর কোণ সি। এখন ওই দুটোটাও সেম ভাবে সমান দেখাইতে চাইব। যখন আমরা এখন বিডি এর একটা ছেদক ধরছি, বিডি এর একটা কর্ণ ধরছি, দরিয়া ও বি আর বি সমান দেখাইছি। সেম ওভাবে আমরা যদি এস কর্ণ এসির এক কর্ণ ধরি, এসির এক কর্ণ ধরলে আমরা সেম ওলা কোণ এ আর কোণ সি এর সমান দেখাইতে পারি। এখন এসির যদি আমরা কর্ণ ধরি ও ডিএসি আর এসিবি ও দুটোটা খুব সমান হইব, কারণ সমান্তরালের ও বাহুর লগে ও বাহু সমান্তরাল আছে। আর সমান্তরাল দুইটা বাহু যদি সমান্তরাল হয়, এসি ছেদক হয়, যে ও কোণের লগে একান্তর হইব, আবার ও কোণের লগে একান্তর হইব, কারণ এবি আর ডিসি সমান্তরাল। যদি সমান্তরাল হয় যে ও কোণের লগে একান্তর হইব, আবার ও কোণের লগে একান্তর হইব। এইটাকে আমরা দুইটা ইকুয়েশন পাইব। ওই দুইটা ইকুয়েশন যোগ করার পরে আমরা দেখব যে কোণ এ আর কোণ সি সবসময় সমান হয়। দেখাইতে হবে যে একটা সামান্তরিক দেওয়া আছে, তার কোণ বিপরীত কোণ মানে কোণ এ আর কোণ সি সমান, আবার কোণ বি আর কোণ ডি সমান। আমরা কোণ বি আর কোণ ডি সমান দেখাইছি বিডি কর্ণ আঁকিয়া। এখন সেম ওলা এসি কর্ণ আঁকিয়া আমরা কোণ এ আর কোণ সি সমান দেখাইতাম পারি। আমরা এর থেকে একটা বৈশিষ্ট্য শিখলাম যে সামান্তরিক আর বিপরীত কোণগুলো সবসময় সমান হয়।